মধ্যপাইকপাড়ার এই বাড়িতে সকালবেলা থাকতো দারুণ ব্যস্ততা। বাবা মা দুই ছেলে সবাই প্রায় একই সময় বেরিয়ে পড়ত যার যার কাজে আর শিক্ষা প্রতিষ্ঠানে। সেই বাড়িতে আজ দারুণ বিষণ্ণতা। ৪ আগস্ট বিকেলে তৈরি হওয়া উৎকণ্ঠা শেষ পর্যন্ত শোকের সাগরে ভাসিয়ে দেয় স্বজনদের। দরজা খুলতেই প্রিয় বিড়ালটি দৌড়ে আসে আহনাফের ফেরার অপেক্ষায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিল আহনাফ। ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে বিক্ষোভে যোগ দেয় সে। সেদিন বিকেলেই আসে তার গুলিবিদ্ধ হবার খবর। সরওয়ার্দী মেডিকেলে মর্গে গিয়ে মেলে ছেলের প্রাণহীন দেহ। বাবা কিছুটা নির্বাক। ঘর জুড়ে আহনাফের স্মৃতি বারবার পরিবারটিকে কান্নায় ভাসিয়ে দিচ্ছে। তো ওকে আমি কখনোই বাধা দিতে পারি নাই। বাধা দিতে গেলেই ও আমার সাথে বলতো যে তোমাদের মতো মা ৭১-এ থাকলে ভাগ্য ভালো যে তোমার জন্ম ৭১-এর পরে। ৭১-এ যদি তোমাদের মতো মা থাকতো তাহলে দেশ স্বাধীন হতো না। আজকে তোমাদের মতো মা খালারা ঘরে আছে দেখেই ৮০% বাচ্চা এখনও ঘরে, আন্দোলনে নামতে পারতেছে না। আমাকে তো তুমি থামাতে পারবে না, আমি যাবই। ওকে লাস্ট ফোন দিই ৪:৪০-৪৫-এর দিকে। তখন আমি দেখলাম যে ওই যে ৬টা বাজে ডিক্লেয়ার দিল কারফিউ দিবে। পরে আমি ওকে ফোন দিলাম যে বাবা তুমি বাসায় চলে আসো, ৬টা বাজে কারফিউ দিবে। বলে হ্যাঁ আম্মু, হ্যাঁ আমি আসতেছি, তুমি টেনশন করো না, আমি সেভ আছি। ৫:৩০ এমন দিকে আবার ওকে ফোন দিই, তখন ফোন রিং হয়, কেউ ধরছে না। এখন কি সুন্দর ঘর গুছানো থাকে। ও যখন ছিল ঘর বকাঝকা করতাম, এদিকে জামা, ওদিকে গেঞ্জি, ওদিকে প্যান্ট। ওর খেলা খুব পছন্দ ছিল, ফুটবল খেলা। খেলে এসে ঘাম আলা জামা কাপড় সব নিচে ফালায় রাখতো। আর বলতাম আহনাফ তুমি তো বড় হইছো, আম্মু তো জব করে, আম্মুর দিকে একটু তাকাও। এখন আর কাউকে বলা লাগবে না, কেউ আর আমার ঘর নোংরাও করবে না। ছেলে আর মায়ের জন্ম তারিখ একই দিনে, ১৩ই অক্টোবর। আসছে অক্টোবরে ১৮ বছরে পড়বে বলে আহনাফের উচ্ছ্বাসের কমতি ছিল না। কিন্তু জাতীয় পরিচয়পত্রের বদলে এলো আহনাফের মৃত্যু সনদ। বলতো কি খালামণি, আমি মাকাল ফল না, তুমি দেখো একদিন আমার নামটা স্বর্ণ অক্ষরে লেখা। আহনাফের ছোট ভাইয়ের অনেক প্রশ্ন, যার কোনো উত্তর নেই। তখন জানি না যে ভাইয়া নাই, আম্মু আমাকে বলে নাই যে তোমার ভাইয়া নাই, কেউ ফোন দিও জানায় নাই। ১টা বাজে আমি বাসায় আসি। বাসায় আসার পর দেখেছি গ্যারেজ খোলা, লাইট জ্বালানো। আমি সবাইকে জিজ্ঞেস করতেছি কী হয়েছে, আমাকে সবাই জড়ায় ধরে কাঁদতেছে। আমি বলছি কী হয়েছে একটু বলো, আমাকে বলতেছে না। আমাকে উপরে ৬ তলায় নিয়ে আসছে জোর করে। লাস্টটা বের করানোর পর গ্যারেজ চারে আমি একবার খালি চুমু দিয়েছি মাইয়াকে। এরপরে ভোরবেলা জানাজার পর নিজের ভাইটাকে দাফন দিয়ে আসছি। একটা ভাই ছিল, এখন একা হয়ে গেছে। কয়দিন সবাই তো চলে যাবে, আম্মু বাবা নাহলে এখানে থাকবে, আমি তো এখানে একা শুভ। এখন শহরের দেয়ালে দেয়ালে শহীদের তালিকায় আছে আহনাফের নাম। কলেজের ক্যাম্পাসে আহনাফের স্মরণে ব্যানার। মাঠে চলছে ফুটবল, নেই শুধু আহনাফ। ফার্স্টে 3টা এক্সাম দিছে, আমার পিছনে ছিল। পরবর্তীতে শুনলাম যে ও মারা গেছে। তখন তো আর কোনো বাসা থাকে না। চলে যাওয়াটা আমাদের জন্য অনেকই খুব খারাপ একটা প্রভাব। মানে আমাদের এই ক্লাসরুমে যেটা সবচেয়ে বড় জিনিসটা ছিল, এটা হচ্ছে আনন্দ। সে আমাদেরকে যে পরিমাণ আনন্দদায়ক একটা বিষয় ছিল, তার প্রতি যে একটা আগ্রহ ছিল আমাদের প্রতি, এই জিনিসটা খুবই আমাদের জন্য খুব কষ্টকর। ছাত্রদের এমন আত্মত্যাগে গর্বিত আহনাফের শিক্ষকরা। আহনাফের এই আত্মত্যাগ কলেজের প্রতিটি শাহীন, অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রী সারা জীবন মনে রাখবে এবং তাকে হারানোর যে শোক, একে শক্তিতে পরিণত করবে এবং তাদের নিজ নিজ জীবনে আহনাফের এই ত্যাগের যে চেতনা, সেটাকে ধারণ করবে এবং আপন আলোয় উদ্ভাসিত হবে। সব থেমে গেলে শুরু হয় পরীক্ষা। হলে ২১৬ নং আসনটি খালি। ১৭ বছরের সাহসী কিশোর আহনাফ স্কুলে কিংবা পরীক্ষার হলে আর ফিরবে না।
4 আগস্ট সাজবেলায় সারা দেশবাসীর মতো জেনে গেছে তার বন্ধুরা কিংবা সহ শিক্ষার্থীরা। এরপরও এই খালি বেঞ্চে যেখানে তার রোল নাম্বার লেখা, সেখানে যেন আহনাফ পরীক্ষার হলে ফুল হয়ে ফিরে এলো। আহনাফের মতো যারা আত্মত্যাগ করেছে তাদের যেন কেউ ভুলে না যায়, এমনটাই প্রত্যাশা সকলের। শাহনাজ শারমিন, 71, BAF শাহীন কলেজ, ঢাকা।